এখানে যারা বসছেন প্যান্ডেলের বাহির পর্যন্ত সকলের একটা দাবি হলো আমরা ইমানদার। কথা কন। আমি বক্তাও নিজের ইমানদার দাবি করি, আপনারাও দাবি করেন, নেতাও দাবি করে, কর্মীও দাবি করে, ফিরও দাবি করে, মুরিদও দাবি করে, ঠিক না? যে আমরা সবাই ইমানদার। তাহলে প্রথম শর্ত তোমায় নিলেছেন দাবি অনুযায়ী, ঠিক না? পরেরটা হলো নেক আমল। তা আপনারা যেখানে বসছেন এটাও নেক আমল। তাহলে দুই শর্ত মাইনা লেছেন, অন খালি জান্নাত এবার দিন গনতেছেন, ঠিক না? এটা মামার বাড়ি তো যে আবদার করছেন আর ঢুকে যাবেন, বিষয়টা এরকম বোঝা যায়। এত সোজা কতক্ষণ, এত সোজা না। ইমান আর নেক আমল দুইটার বিনিময়ে জান্নাত দিবে সত্য, কিন্তু ইমান যে আমরা আনছি এটা তো দাবির বেলায়, কিন্তু বাস্তবতা কতটুকু সত্য এটা আমাদের জানতে হবে। আমরা তো দাবি হই আমরা ইমানদার, কিন্তু ইমান মাফার যদি কোনো থার্মোমিটার থাকতো তাহলে বক্তায়ও ধরা পড়তো, শ্রোতায়ও ধরা পড়তো, নেতায়ও ধরা পড়তো, কর্মীও ধরা পড়তো, ফিরও ধরা পড়তো, মুরিদও ধরা পড়তো। যদি থার্মোমিটার থাকতো। থার্মোমিটার নাই, এই জন্য সমাজের সুদকুররাও নিজের ইমানদার দাবি করে, সমাজের ঘুষকুররাও বলে আমি ইমানদার, বেনামাজিও কয় আমি ইমানদার, জেনাকুরেও কয় ইমানদার, চাঁদাবাজেও কয় ইমানদার, টেন্ডারবাজেও কয় ইমানদার, দুর্নীতিবাজেও কয় ইমানদার। দাবির বেলায় তো সবাই ইমানদার, কিন্তু কাজের বেলায় কয়জন ইমানদার এটা থার্মোমিটার থাকলে ধরা পড়তো। এই জন্য আল্লাহ কোরআনের সব জায়গায় খালি ইমানদার রে ইমানি ওয়াজ করছে, শুধু ইমান নিয়ে ওয়াজ করছে।